পশ্চিম এশিয়ায় পাল্টাচ্ছে কূটনীতিক সম্পর্কের সমীকরণ। ইরানের সঙ্গে আমেরিকা ইসরায়েল জোটের যুদ্ধের প্রেক্ষাপটে রাজনৈতিক কূটনৈতিক কৌশলের পরিবর্তন নজর কেড়েছে বহু দেশের। বর্তমানে অত্যন্ত জটিল ও কৌশলগত ভারসাম্য দিয়ে কূটনীতি করছে মস্কো। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে সরাসরি ইরানের পক্ষ নিতে দেখা যায়নি রাশিয়াকে, তবে মার্কিন আগ্রাসনের নিন্দা করেছে কড়া ভাষায়। আবার সম্প্রতি ইসরায়েলের ৭৮তম স্বাধীনতা দিবসে প্রকাশ্যে তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বিবৃতি দিয়েছে মস্কো। আর তাতেই বেড়েছে জল্পনা, তবে কি ইরানকে ছেড়ে ইসরায়েলের সঙ্গে পুরনো বন্ধুত্ব ঝালিয়ে নিতে আগ্রহী মস্কো? ইহুদি রাষ্ট্রটির জন্মলগ্ন থেকেই রাশিয়ার সঙ্গে সম্পর্কের রোলার কোস্টারের সাক্ষী থেকেছে পশ্চিম এশিয়া। ইসরায়েল প্রতিষ্ঠার শুরুর দিকে সামরিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। সময়ের চাকা ঘুরতে স্বাভাবিকভাবেই চির ধরে সেই সম্পর্কে বিচ্ছেদের পাশাপাশি জন্ম হয় চরম বৈরিতার। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে বর্তমানে রাশিয়া ও ইসরায়েলের সম্পর্কের সবচেয়ে বড় বাধা হল ইরান। 2025 এবং 2026 সালে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাতে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের হামলার নিন্দা করেছে রাশিয়া, তবে ইসরায়েলের নিন্দা করলেও ইরানকে সরাসরি কোনো বড় ধরনের সামরিক সহায়তা দেয়নি মস্কো। এদিকে দীর্ঘদিন ধরে সিরিয়ার আকাশে ইসরায়েলি বিমান বাহিনীকে কার্যক্রম চালাতে রাশিয়া যে নীরব সম্মতি দিয়ে আসছিল তা এখন অনেকটাই নড়বড়ে। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের পর রাশিয়া দ্রুত সেখানকার নতুন নেতৃত্বের সঙ্গে সমন্বয় করেছে যাতে তাদের সামরিক ঘাঁটিগুলো সুরক্ষিত থাকে। অন্যদিকে সিরিয়ায় রুশ উপস্থিতি ব্যবহার করে দেশটিতে ইরানের প্রভাব সীমিত রাখতে চেষ্টা করছে ইসরায়েল। যদিও বর্তমান উত্তেজনায় সিরিয়ার উপর ইসরায়েলের কৌশলগত অবস্থা ধরে রাখা আগের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। এর ওপর ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করছে ইরান, এতে করে ইসরায়েল কিছুটা ক্ষুব্ধ। অন্যদিকে ইউক্রেনকে ইসরায়েলি প্রতিরক্ষা প্রযুক্তি আয়রন ডোম দেওয়ার জন্য সবসময়ই তেল আবিবকে সতর্ক করে আসছে রাশিয়া। ইসরায়েল এখনও পর্যন্ত ইউক্রেনকে সরাসরি অস্ত্র গোয়েন্দা সহায়তা না দিয়ে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে রাশিয়া ও ইসরায়েলের সম্পর্ক এখনও কখনো মিষ্টি আবার কখনো কড়া। দুটি দেশই একে অন্যের সম্পর্কে সতর্ক পদক্ষেপ করে চলছে। দুই দেশই একে অন্যের প্রয়োজন অনুভব করে, কিন্তু ইরানের সঙ্গে রাশিয়ার গভীরতা এবং পশ্চিমী দুনিয়ার সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠতা দ্বিপাক্ষিক সম্পর্ককে সবসময় একটি সরু সুতোর ওপর ঝুলিয়ে রেখেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।